গুলশান বেগম খালেদা জিয়ার যে বাসভবনটি সেই বাসভবনের সামনে তাকে বরণ করার জন্য কিন্তু এখানে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে পুরো বাড়িটির আশেপাশে যারা আছে তারা কিন্তু অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশেপাশে যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাকে বরণ করার জন্য এখানে আসলে দাঁড়িয়ে আছে, কারণ 4 মাস চিকিৎসা শেষ করে উনি মূলত আজকে বাংলাদেশে অবতরণ করে গতকাল রাত 9টা 10 মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে মূলত তিনি রওনা দেন। কাতার আমিরের যে এয়ারক্রাফট সেটাতে করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। সকাল 10টা 38 মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ল্যান্ড করে এবং তাকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। তার গাড়িবহরটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বনানী ক্রস করে এবং কাছাকাছি চলে আসে, হয়তো বা 10-15 মিনিটের ভিতরে উনি তার বাসভবনের কাছাকাছি চলে আসবে এবং এখানে কিন্তু তার বাসভবনের সামনে তাকে দেখার জন্য এখন তাকে বরণ করার জন্য হাজারো নেতাকর্মী অবস্থান করছে বিভিন্ন স্লোগান এবং ব্ল্যাকেট নিয়ে এবং বিভিন্ন পতাকা নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে শুধু তারা এক নজর দেখার জন্য। আমরা আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, তার যে বাসভবনটি আছে ফিরোজা সেটি কিন্তু অনেকদিন পরে থাকার কারণে ময়লা আবর্জনা ছিল, সব কিছু কিন্তু সে আসা উপলক্ষে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং বিদ্যুতের লাইন থেকে শুরু করে পানির লাইন যা যা আছে সব কিছু ঠিকঠাক করা হয়েছে এবং তার যে পার্সোনাল গাড়িটি ছিল বুলেট ট্রাক গাড়িটি ছিল সেটি কিন্তু রং করে আবার নতুনভাবে সাজানো হয়েছে তাকে বরণ করে নেওয়ার জন্য এবং এখানকার যে নেতাকর্মীরা আছে তাকে এক নজর দেখার জন্য এখানে অবস্থান করছে। তার সাথে কিন্তু তার পুত্রবধূ জোবাইদা রহমান 17 বছর পর বাংলাদেশে আসছে তার সাথে, এবং তার মেডিকেল বোর্ড এবং চিকিৎসার যে বোর্ডের লোকজন আছে তারাও কিন্তু তার সাথে বাংলাদেশে অবতরণ করেছে। কিছুক্ষণ মধ্যে হয়তো বা তিনি এখানে এসে পৌঁছাবেন, তখন আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।